গুড মর্নিং। ওয়েলকাম আওয়ার টিম বাংলার নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে। যে সার্ভে কমপ্লিট আমরা করলাম, যে সার্ভে কেন করলেন, সার্ভে কেন করা হয়, এগুলো আমরা কম বেশি আমরা বুঝি। তো আগস্ট মান্থ হয়তো আমাদের জন্য সেরকম কিছু একটা আনতে পারে। ওকে। হ্যাঁ, অনেক সময় আমাদের চিন্তা ভাবনা তার বাইরে দিয়ে চলে যায়। তবে এবারটা এমন হচ্ছে যে না, আমাদের চিন্তা ভাবনার ধারের কাছে আসবে। ওকে। তো তার জন্য স্টে টিউন থাকি। অনেক খারাপ ভালো সবকিছু নিয়ে আমাদের জীবন সেম ভাবে একটা জার্নিতে, একটা মিশনে, একটা সাকসেসের পিছনে এরকম খারাপ ভালো থাকে। ওকে। তো এই খারাপ ভালোটা হওয়ার কারণটা ভালো হতে পারে, আগামী দিনটা চলার জন্য আরো শক্ত হতে পারে। ওকে। আরো রাস্তা ক্লিয়ার হওয়ার মতো যাওয়া, খাতাটা নিয়ে যাও, পেনটা দেখো ওই যে ওখানে। তো সেই জায়গা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে। সিস্টেমের সঙ্গে থাকি। আজকে এই সামান্য জিনিসটা করতে গিয়ে, সার্ভেটা জমা করতে গিয়ে আমরা মানে কে কার সঙ্গে সহযোগিতা নেব, এই মানুষটা না হলে হবে না, এটা কাদের মধ্যে হচ্ছে? যারা সিস্টেমের মধ্যে থাকেন না, যারা ওএস লগ ইন করেন না। কোথায় আপডেটটা আসে, আমাদের ও নিউজ আসে, সেটাও কিন্তু অনেকে জানেন না। ওএসটা লগ ইন করার পরে সে খুঁজে বেড়াচ্ছে, বুঝতে পারলেন? কখনো এখানে ক্লিক করছে, কখনো ওখানে ক্লিক করছে। কালকে দেখিয়েছিলাম যে কলা খাওয়ার মতো, সেম ভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম স্যার, আমি আপনাকে আনমিট করলাম। ওভার টু ইউ স্যার, কন্টিনিউ। Thank you, sir. Good morning. ইয়েস, ওয়েলকাম। মাননীয় হোস্ট, yes, মাননীয় হোস্ট বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। ওয়েলকাম, থ্যাংক ইউ। এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আবার একত্রিত হয়েছি। আজকে বৃষ্টি হয়নি, রোজই বৃষ্টি হয়। তাই তো বলছিল যে বৃষ্টি এখন কদিন ভালোই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে অনেক জায়গায় সব নদী নালা সব ভরাট হয়ে গেছে। তবে সকলকে বলবো, শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজেকে কেয়ার রাখবেন এবং আপনি আপনার ফ্যামিলি সকলকে সুস্থ রাখবেন। কেননা আমাদের সময়টা আসছে খুব একটা গোল্ডেন টাইমে। সেই সময়টা আমাদের সকলকে উপভোগ করতে হবে। এই উপভোগের নামই হচ্ছে জীবন। এই যে আমাদের স্বপ্ন দেখিয়েছিল আমাদের অনপ্যাসিভ, স্বপ্ন দেখেছিল আমাদের টিম বাংলা নবাব, যে না, আমরা যদি চেষ্টা করি জীবনে হয়তো অনেক কিছু করতে পারবো। এই যে একটা স্বপ্ন, ড্রিমস। আর আমাদের মাননীয় মানবতার কান্ডারি মিস্টার অ্যাসমোপারসাসি ওয়ানপাসি, উনি তো আমাদের সকলের সামনেই বলেছিলেন যে স্বপ্ন দেখো বড়, স্বপ্ন দেখো। তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে না, জেগে স্বপ্ন দেখো, তবেই তুমি সাকসেস হতে পারবে। আর সব জিনিস মানুষের পক্ষে সম্ভব যদি তুমি একটুখানি বুঝে চলতে পারো। আগে তুমি সেকে আগে বুঝবে, ভাববে, তারপরে করবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কাজ করার আগে ভেবে নেবে যে তুমি কি করবে না করবে সেটা, তবেই আপনি সাকসেস হবেন। এরই নাম হচ্ছে জীবন। তাই আসুন, আজকের ওয়েবিনার নাম্বার 2901, 2901 আমাদের ওয়েবিনার নাম্বার। আমরা সকলেই একত্রিত হয়েছি। কেন হয়েছি? আমরা আমাদের নিজেদের মধ্যে একটু কথোপকথন জানা বোঝা এবং ফিলিংসটা শেয়ার করা। এরপরেও আমাদের হয়তো খুব শীঘ্রই আমাদের জীবনে একটা নতুন স্বাদ আমরা পেতে চলেছি। এই আগস্ট মাসের মধ্যেই হয়তো আমরা কিছু পাবো, তবে সেটা সময় সাপেক্ষ। একটা কথা মনে রাখবেন, সময় না হলে পরে কিছু হয় না। আপনি যতই চেঁচামেচি করেন, যতই আপনি শোরগোল করেন যে আসলো না, পেলাম না, পেলাম না, আসলো না, এটা নয়, এটা হচ্ছে সময়। সময়ের উপরে এভরিথিং ইজ ডিপেন্ডস আপন অন টাইম। তা ডিপেন্ডস করে আপনার সময়ের উপরে, আর আপনার নির্ভর করে আপনার বিশ্বাসের উপরে এবং আপনার ধৈর্যের উপরে। এই তিনটে জিনিস সমন্বয়ে থাকে, এটার মধ্যে একটাও হেরফের হয় না। তাই সকলকে বলবো, নিজেকে একটুখানি আপডেট রাখুন, বিশ্বাস রাখুন আপনার প্রতি, আপনার সিনিয়রের প্রতি, আপনার স্রষ্টার প্রতি, যিনি আপনাকে চালনা করছেন। আপনি যদি তাকে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি জিরো হয়ে থাকবেন।
তাই বিশ্বাসটা বড় জিনিস। বিশ্বাস যখন করবেন, যখন আপনি জল খাবেন, তখন জানবেন যে জলটা বিশ্বাস করে খাবেন। যদি জলের মধ্যে বুঝেন যে বিষ আছে মনে করেন, তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না। তাই আপনাকে যখনই জল খাবেন, একবার নির্দ্বিধায় জল খাবেন, ঈশ্বরকে সাক্ষী রেখে। কেননা মানুষের, এই যে আমরা মানুষ, আমরা কিন্তু খুব স্বার্থপর। এই মানুষের জীবনটা খুব স্বার্থপর জীবন, সে নিজের ছাড়া কিছু বোঝে না। তাই এই যে চলার সময় আমাদের একটুখানি চোখ কান খুলে চলতে হবে, আর একটুখানি বুঝে চলতে হবে। আর কিছু বলার আগে একটুখানি ভেবে নেবেন যে আমি যেটা বলছি সেটা সঠিক হবে কিনা। কেননা দুটো জিনিস খুব মারাত্মক। একটা হচ্ছে বন্দুকের গুলি, আর একটা মুখের বুলি। এই দুটো জিনিস জীবনকে তছনছ করে দেয়। আপনি যদি একটা গুলি মারেন কাউকে, সে মারা যাবে, তার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি এমন একটা ভাষা বলেন, এমন একটা কথা বলেন, যদি কথাটা বিপরীত হয়, আপনার জীবনটাই ছারখার হয়ে যাবে। তাই মুখের বুলি আর বন্দুকের গুলি, এই দুটো খুব সামলে চালাবেন, দেখে চালাবেন, বুঝে চালাবেন। তাই আসুন, এই শুভ সকালে দুর্দান্ত মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. Yes, হ্যালো। sir. Yes, sir. Yes, ইয়েস sir. স্যার, থ্যাংক ইউ। Loud and clear. ওকে স্যার। শোনা যাচ্ছে স্যার? ওকে, থ্যাংক কন্টিনিউ। ইউ স্যার। হ্যাঁ, মিস্টার বাদল ওকে, স্যার, আপনি একটু তাই কন্টিনিউ করুন প্লিজ। মিস্টার বাদল স্যার, আমি আনমিউট না না, করছি। ইয়েস। ওকে, থ্যাংক ঠিক আছে। ধনপতি স্যার, কিছু বলছেন আপনি? ইউ স্যার। না না, আমি বলছি না, আপনি রাইট শুনতে স্যার। পাচ্ছিলেন কি আমার কথা? ওকে ওকে, ঠিক আছে, কন্টিনিউ স্যার। ওকে, ওভার টু ইউ স্যার। কন্টিনিউ কন্টিনিউ। ওভার টু ইউ স্যার, বাদল স্যার, কন্টিনিউ। রাইট স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে একটা আলোচনার মাধ্যমে শুরু হয়েছে। আশা রাখছি বাকিটা সময় সুন্দরভাবে শেষ হবে ইনশাল্লাহ। তো আমরা যে অবস্থায় আছি, ভালো অবস্থায় আছি। অ্যাকচুয়ালি ডেফিনেটলি ভালো একটা পজিশনে আমরা আছি। এতটুকু আমরা হয়তোবা নিজেরাই নিজেদেরকে বোঝাতে পারি। সো থ্যাংক ইউ যারা এখানে আছেন। আমাদের এই মুহূর্তে 44 পার্টিসিপেন্ট, সকলকেই জানাই সকালের শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। অ্যাকচুয়ালি টিম বাংলার নবাব সবসময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে, এই প্রতিপাদ্য বিষয়টি নিয়েই হচ্ছে টিম বাংলার নবাব। আর টিম বাংলার নবাব অদ্যবধি এগিয়ে আছে সকলের সহযোগিতা, ভালোবাসা এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো বিতর্ক ছাড়াই টিম বাংলার নবাব তার স্ব উদ্যোগে নিজস্ব শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। কেননা আমরা যারা বিভিন্ন জায়গায় থাকি, আমরা জানি অনেক জায়গায় অনেক বিতর্কিত। আমরা সেদিকে যাব না। আমরা সবসময় চেষ্টা করে আসতেছি এবং ভবিষ্যতে একই চেষ্টায় এগিয়ে যাব, যে আমরা যেভাবেই আমাদের যে অনপ্যাসিভ অনপ্যাসিভ আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, অনপ্যাসিভের সিইও যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, অনপ্যাসিভ কোম্পানির যে নীতি নির্ধারণ, আমরা ঠিক সেভাবে একদম অথেন্টিক ওয়েতে অতটুকু বাক স্বাধীনতা আমাদের এখানে আছে যে আমরা যেন কোম্পানির ওভার এক্সাইটেডমেন্ট হয়ে অতিরিক্ত আশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত কথা, অতিরিক্ত কোনো ইনফরমেশন না দেই এবং কোনো ইনফরমেশনটাকে কাটছাঁটো না করি। ঠিক এইভাবে, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে টিম বাংলা নবাব এভাবে এগিয়ে চলছে। আশা করি এভাবেই এগিয়ে চলবে, এটা আমার বিশ্বাস। আপনারা যদি সকলেই টিম বাংলা নবাবের সাথে থাকেন, আশা করি কোনো বাধা বিপত্তি ছাড়াই সুন্দরভাবে টিম বাংলার নবাব সামনের দিকে এগিয়ে যাবে। সেই সাথে আমরা সকলেই এই টিম বাংলার নবাব থেকে যে রিয়েল ইনফরমেশন গুলো কালেক্ট করার যে সুযোগটা আমাদের আছে, আমরা সেই সুযোগটা অবশ্যই কোনো অবস্থাতে হাতছাড়া করব না। কিছু সময় আগেও আমাদের মেন্টর স্যার বলতেছিলেন যে সামান্য একটা সাবমিটেশন সামান্য একটা ভোটিং সাবমিটেশন হচ্ছে, সেখানেই মানুষের কত প্রশ্ন, কত কাপাকাপি, কত হাত ধরাধরি, কত জায়গা, কত কিছু বলা।
তাহলে এই আইটি কোম্পানি যখন তার দ্বার উন্মোচন করবে, তখন যারা এত সংকোচের ভিতরে আছে তাদের কি অবস্থা? অতএব সকলের প্রতি অনুরোধ থাকবে, এখনো পর্যন্ত যাদের আইডিটা সুরক্ষায় নাই, অর্থাৎ জিমেইল বলেন, ওমেইল বলেন, পাসওয়ার্ড, সবকিছু ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন, সিকিউরিটির জন্য অর্থাৎ সেফ অ্যান্ড সিকিউরিটির জন্য যা যা প্রয়োজন, অবশ্যই আমরা সেই কাজগুলো খুব শক্তভাবে করে রাখবো, যেন আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। একটা ফাউন্ডিং মেম্বার যেন অন্তত টিম বাংলার নবাবের এই মিটিং এ থেকে ঝরে না পড়ে, সমস্যার সৃষ্টি না হয়, এবং কোনো ধরনের টেকনিক্যাল ত্রুটি ছাড়াই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেই লক্ষ্য নিয়েই আমাদের সকলের পথ চলা, ইভেন আমাদের মেন্টর স্যারের লক্ষ্য আমার জানা মতে এটা। অবশ্যই আমরা সেফ অ্যান্ড সিকিউর থাকবো। যাই হোক, আমাদের সকালটা শুরু হয় একদম আমাদের ধনপতি বিশ্বাস স্যারের উদ্বোধনী ভাষণের মাধ্যমে। তিনি এই বয়সে এসে এত সুন্দরভাবে একটা স্বাগত বক্তব্য রেখে যান প্রতিনিয়ত। এবং দেখেন, আমি ব্যক্তিগতভাবে ইদানিং ঠিকমতো মিটিং এ আসতে পারতেছি না, কারণ আমার একটু কাজের পরিধি, টাইমটা মেনটেনেন্স হচ্ছে না, বিধায় আমার এদিক সেদিক হয়ে যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে ধনপতি স্যার আজকে এতদিন যাবত তিনি এই বয়সে এসে রাইট টাইমে তিনি আনমিউট হয়ে তার বক্তব্যটা রেখে যান আমাদের সকলের উদ্দেশ্যে। ঠিক তেমনি আমাদের মেন্টর স্যার, তার অনেকগুলো টেকনিক্যাল কাজ থাকে, সমস্ত কাজগুলো হ্যান্ডেলিং করেই কিন্তু রুমটা ওপেন করা হয়। এরপরে আমাদের যে আপডেট সেশন গুলো থাকে সেটাকে বাংলায় ডাবিং করে সেটা পোস্ট করে। সব মিলিয়ে বেশ অনেক কিছুই কলাকৌশলী থাকে, সেগুলো মেনটেন করে আমাদেরকে একটা প্রোগ্রাম সামনের দিকে এগিয়ে নিতে হয়। আমরা ব্যক্তিগতভাবে মেন্টর স্যারকে কেউ হেল্প করি না, সার্বিকভাবে যতটুকু মৌখিক সাপোর্ট এতটুকুই পান, এছাড়া ফিজিক্যালি বলেন, টেকনিক্যালি বলেন, আমরা ততটা হেল্প করতে পারি না। এটা আমাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে এটা করতে পারতেছি না। তারপরেও কিন্তু মিটিংটা কিন্তু অফ নেই, ঝড় বৃষ্টি বাদল যেটাই বলেন না কেন সুন্দরভাবে এগিয়ে চলছে। তো যাই হোক, আমরা আমাদের মেন্টর স্যারের যে এই এগিয়ে নেওয়া আহ, যে একটা মিটিং, এটা যেন আমরা সার্বিক সহযোগিতা করে আরো সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা সেই প্রত্যাশায় রাখবো এবং করব। এবং সেজন্য যতটুকু হেল্প আমরা নিজ অবস্থান থেকে করার প্রয়োজন, আমরা যেন ততটুকু ইনশাআল্লাহ করি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এই মুহূর্তে যারা আছেন আমি দেখতেছি অনেক ভালো উপস্থিতি, 45 পার্টিসিপেন্ট এই মুহূর্তে আছেন। সকলকে আবারও, যারা একটু পরে হলেও উপস্থিত হয়েছেন, তাদেরকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। কেউ যদি কোনো শেয়ারিং রাখতে চান, আর শেয়ারিং কেনই বা রাখবেন না, শেয়ারিং রাখতে চান তাহলে অনুগ্রহ করে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজের মাধ্যমে আমরা পার্টিসিপেন্ট প্যানেল থেকে এক একজন করে ডেকে নেব, যাতে আমাদের মিটিংটা সুন্দর শৃঙ্খলার সাথেই শেষ করতে পারি। তো সকলের জন্য আমাদের মিটিং রুম ওপেন আছে, আপনারা যা কিছু কোম্পানি রিলেটেড অনুগ্রহ করে হ্যান্ড রাইজ করুন। আর যদি হ্যান্ড রাইজ না করেন তাহলে আমরা চলে যাব আমাদের যে বিজ্ঞ হোস্ট প্যানেল থাকেন। যেহেতু আনপেইড ভার্সন চলতেছে, তো আমাদের প্যানেলিস্টের ভিতরে যে যে বা যিনি এই মুহূর্তে মানে একদম রাইট টানে আছেন, যেমন শুভঙ্কর কুন্ডু স্যার, তার একটু প্রশাসনিক সমস্যা হয়ে যায়, তার একটু মানে কথা বলতে প্রবলেম হয়ে যায়, তারপর শুভঙ্কর কুন্ডু স্যার যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে আসবেন। এছাড়াও আমাদের প্যানেলিস্টে যারা আছেন, আপনারা যারা প্রস্তুত আছেন ইয়েস তারা আসতে পারেন। স্যার, আমি হ্যান্ড রেজ করেছি। যেটা হচ্ছে যে, রাইট স্যার, রাইট। হ্যাঁ, যেটা ও হচ্ছে আমি রাইট স্যার। কিন্তু একটা ফোন করেছিলাম আমাদের ধনপতি স্যার কি আমাদের তাপস স্যারকে কিছু প্রশ্ন করছিলেন না উনি, বুঝতে পারলাম না ব্যাপারটা, একটু বলবেন প্লিজ। না না, না, ধনপতি অ্যাকচুয়ালি স্যার স্যারের হচ্ছে গিয়ে কথা বক্তব্য রাখছিলেন, সেই স্যারের হচ্ছে বক্তব্যটা গিয়ে মানে ভালো মতো তিনি বলছিলেন আর কি, কারণ তো মাঝে মধ্যে বিঘ্ন ঘটে আচ্ছা নেটের, আচ্ছা আচ্ছা সেইটাই আচ্ছা। জিজ্ঞেস করছিলাম।
আপনি যেহেতু রেসপন্সটা করছেন না, সেই জন্য আমি ও খুলে আমি রেসপন্সটা মানে করলাম এটাকে আর কি, যে হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই স্পিকারটা অফ করে দিয়েছিলাম, ওই জন্য মানে ফোন কলে কথা বলছিলাম। ওকে হুম ওকে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ বাদল স্যার, এইটাই ঠিক কন্টিনিউ। আছে। ইয়েস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের সকলেরই অনেক সময় অনেকেরই প্রবলেম হয় নেটওয়ার্কিং। যাই হোক, তো মাহবুব মোর্শেদ স্যার সম্ভবত হ্যান্ড রাইজ করেছিলেন। আহ, আমি মাহবুব মোর্শেদ স্যারকে ডেকে নিচ্ছি, প্লিজ স্যার, আপনি আসুন এবং গুড মর্নিং স্যার। আপনার শেয়ারিং রাখেন। থ্যাংক ইউ গুড স্যার। মর্নিং স্যার, শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার স্যার, প্লিজ। থ্যাংক ইউ স্যার। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলার এই অধিবেশনে সম্মানিত টাটা স্যার, সম্মানিত প্রবৃন্দ এবং অল পার্টিসিপেটকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি। নেক্সট ফেজে যাওয়ার জন্য প্রথম সার্ভে এটা আমরা কমপ্লিট করেছি। এর থেকে প্রমাণিত হয় যে স্যার আমাদেরকে ছেড়ে যাননি। এই 14 লক্ষ এবং ফাউন্ডার মেম্বারকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, শুরুর থেকে যে স্বপ্নটা তিনি দেখিয়েছিলেন, যে স্বপ্নের কথা বলেছিলেন, যে সফলতার গল্প আমাদেরকে শোনানো হয়েছিল এবং আমাদেরকে সেটা ধারণ করতে বলা হয়েছিল, আমাদেরকে লালন করতে বলা হয়েছিল। সবকিছু তিনি কিন্তু তার জায়গা থেকে তিনি কিন্তু স্টিক রয়েছেন। তিনি তার জায়গা থেকে বিন্দুমাত্র কিন্তু সরে যাননি। মাঝখান থেকে কিছু দুষ্টচক্রী ব্যক্তিবর্গরাই তাকে কিন্তু বিভিন্নভাবে মিসগাইডেড করে তার যে তিনি যে ট্রাকে যে গাড়িটি নিয়ে চলছিলেন সেই গাড়িটিকে বিকল করে দিয়ে মাঝপথে তাকে স্টপ করে দিয়েছে। আমরা বিগত দিনে কিছুটা ব্যাকফুটে আলোচনাটা এসেই যায়। আমরা যদি বিগত দিনে তার কর্পোরেট গুলা একটু অ্যানালাইসিস করি, আমরা যদি একটু ঘুরে তাকাই, তাহলে দেখতে পাবো যে তিনি আমাদেরকে এক একটা সময় কিন্তু কাপল অফ উইক, কাপল অফ মান্থ, নেক্সট উইক, ঠিক এই ধরনের কিছু কথা তিনি আমাদেরকে লাস্ট মুমেন্টে এসে ওয়েবিনারের শেষ মুহূর্তে কিন্তু আমাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছেন। কিসের পরিপ্রেক্ষিতে? যে সেই সময়কার টেক টিম বা সেই সময়কার ইঞ্জিনিয়ার যারা ছিলেন, সেই সময়টা গাড়ির ড্রাইভিং সিটে যারা বসেছিলেন, তারা কিন্তু প্রত্যেকে অদক্ষ ছিল এবং এই অদক্ষদের হাতে থেকেই তাকে যেটুকু জানানো হয়েছিল, তাকে যেভাবে বলতে বলা হয়েছিল, তাকে তিনি সেভাবে বলছিলেন। এবং পরবর্তীতে দেখলেন যে কাপল অফ উইক, কাপল অফ মান্থ, এই ধরনের ইয়েগুলা কথাগুলা তার মুখ দিয়ে যখন বেরিয়ে যখন সেটা ডিফল্ট হচ্ছে, তখন তিনি কিন্তু অনেকের কাছেই একটি কিন্তু ইয়েতে পরিণত হয়ে গেলেন, একটা অবিশ্বাস্য মানুষে পরিণত হতে যাচ্ছিলেন। এবং ঠিক শেষ মুহূর্তে এসে তিনি লাগামটা টেনে ধরলেন এবং তিনি যখন বললেন আই এম এ সিও অন প্যাসিভ, যে আমি একমাত্র ইনচার্জ অফ অন প্যাসিভ, তো সেই জায়গার থেকে তিনি কিন্তু তার তার জায়গার থেকে তিনি কিন্তু স্টিক ছিলেন। এবং স্টিক থাকার যে গাড়িটি বিকল হয়ে গিয়েছিল, যে গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল, তিনি সেটার থেকে নেমে নতুন একটা গাড়িতে, সম্পূর্ণ নতুন ডিরেকশনে, সম্পূর্ণ নতুন সিস্টেমে, ওখানে মাত্র অ্যাশমুফারে আর নিউ কোম্পানি, এই দ্বিতীয় কোনো পার্সন ওখানে কিন্তু ইন করবে না। এটা কিন্তু স্বাভাবিকভাবেই তিনি শুরুতেই বলে দিয়েছেন। এবং যেটাকে নিয়ে আসা হচ্ছে সেটা যে এতটাই চমৎকার হবে, এলসি মেম্বাররা গত কয়েকদিন ধরেই যেভাবে উত্তেজিত, যেভাবে কথাগুলো বিশ্লেষণ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে আমরা এমনও তো হতে পারে যে উইদিন শর্ট টাইমের ভিতরে, আগামী এক সপ্তাহের ভিতরে, এমন কিছু রেড ফান্ডের গতকালকে যে লাইভ ছিল তাতে থেকে তিনি বলছেন যে আমি অবিশ্বাস হব না আগামী এক সপ্তাহের ভিতরে যদি আবার নতুন কোনো পপ আপ আমাদের সামনে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য, যে নতুন কোনো পপ আপ আমাদের সামনে তুলে ধরা হয় কিনা। এবং ক্রিস জনসন স্যার এরকম একটা আভাস দিয়েছেন আমাদেরকে, তিনি জানিয়েছেন যে যেটা ঘটতেছে, যেটা রেডি হয়েছে,
অত্যন্ত চমৎকার। বিগত দিনে যে বঙ্গুর যে গাড়িটা ছিল তার যে নতুন নিউ গাড়িটা, নতুন যে কারটা রেডি করা হয়েছে পার্কিং লটে রয়েছে এটাকে স্টার্ট দেওয়ার জন্য, এবং তার যে মেনটেনেন্সকারীরা, তার যে তৈরি করেছেন যারা, তারা যে কথাটা বলছেন এফসারকে, যে এটা এমন একটা দিক উন্মোচন করতে যাচ্ছে যে দিকটা আমি আপনি চিন্তা করতে পারছি না। এবং তিনি পূর্বে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু একটা বিস্ফোরণ কিন্তু ঘটতে যাচ্ছে। শুধু ইন্টারনেট জগতে নেই, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এমন ভাবে সিস্টেমলি তৈরি করা হয়েছে যে আপনাকে উম, আগামী বিশ্বে যে চতুর্থ শিল্প বিপ্লব হতে যাচ্ছে, সেই শিল্প বিপ্লবে কিন্তু ক্ষেত্রে আপনার এই প্রোডাক্ট গুলা, এই জিনিসগুলা, এই পণ্যগুলো আপনাকে অত্যন্ত কার্যকর একটা ভূমিকা পালন করবে আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনার চলার পথকে সুগম করে দিবে। এবং সেই কারণেই এটাকে এরা আমাদের মহামান্য সিও অ্যাশমুফার স্যার বলেছিলেন যে অনপ্যাসিভ শুরু থেকে ইউনিক হয়। তা আসলেই তাই, যে আমরা সেকেন্ড ফেজে যখন যাচ্ছি তখন সেকেন্ড ফেজের ওই নির্দেশনাগুলো, ওই ডিরেকশন গুলা কিন্তু সত্যি একটা ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে এবং পরিণত হয়ে রয়েছে, এবং সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে সামনের দিনগুলোতে আরো উজ্জীবিত করবে। এবং যে ফাউন্ডার মেম্বারদেরকে যে স্বপ্নগুলা তৈরি করেছে সেই স্বপ্নগুলা কিন্তু এই আগস্ট মাসেই কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে। এটাই এলসি মেম্বারদের ভাষ্য, এটাই এলসি মেম্বাররা গতকালকে জুলি ম্যাম, ক্রিস জনসন, রেডফান সহ যারা লাইভ করেছেন তাদের প্রত্যেকের কথার ভিতরে একটা কথা, যে আগস্ট মাসে অনেক কিছু ঘটতে যাচ্ছে। আমরা একদম শেষ এবং আমাদেরকে যে সার্ভেটা করানো হয়েছে আমাদেরকে দিয়ে, সেই সার্ভে থেকে স্যার অত্যন্ত, আমাদের লাভলি সিও স্যার কিন্তু অত্যন্ত খুশি। আর খুশির কারণেই তিনি কিন্তু আমাদের সামনে নতুন দিক উন্মোচন করতে, আমি অনেকক্ষণ সময় নিয়েছি বিদায়। অনেক পার্টিসিপেন্ট, অনেক আলোচক রয়েছে, তারা আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওভার টু বাদল স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার মাহবুব মোর্শেদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি একেবারে স্বল্প সময়ের ভিতরে এত সুন্দরভাবে একটা শেয়ারিং রাখলেন, যেটা আসলে অনেক ভালো লেগেছে, অনেকের জন্য অনুপ্রেরণামূলক। কেননা কোম্পানির অনেক ছোটখাটো ইনফরমেশন যেটা হচ্ছে আমাদের সকলের পজিটিভ থিঙ্কিং এর একটা আহ, প্রকাশ ঘটেছে। অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর করে। কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের টিম বাংলা নবাবের যে প্রোগ্রাম মর্নিং সেশন, মর্নিং সেশনের থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও চলে এসেছি টিম বাংলা নবাবের যে মর্নিং সেশনের সেকেন্ড রাউন্ড আমরা বলতে পারি, কেননা আমাদের আপডেট ভার্সন চলতেছে এই মুহূর্তে। তো আপডেট ভার্সনে আমাদের 40 মিনিট শেষে আমরা আবার আমাদের দ্বিতীয় ধাপে এসেছি। দ্বিতীয় ধাপে এখনো পর্যন্ত যারা উপস্থিত হয়েছেন, আমরা হয়তো একটু সময় নিচ্ছি, কেননা অনেকেই এখনো জয়েন করেনি। তো আমরা একটু সময় নিচ্ছি, আশা করি সকলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর এই মুহূর্তে বলে রাখি, আপনারা যারা শেয়ারিং রাখতে চান প্লিজ হ্যান্ড রাইজ করবেন, কেননা আসলে বসে থাকার সময় নেই। সময় নেই এই জন্যই বলছি যে আমাদের যখন ভোটিং এর যে অপশনটা দিয়েছিল, তখন কিন্তু অনেকের ভিতরে অনেক ক্রস কানেকশন, অনেক ক্রস পেন্ডিং, অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক প্রশ্ন, কি করব, কোথায় করব, কেমনে করব, কি করতে হবে। আপনারা কিন্তু এখনই হ্যান্ড রাইজ করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন যে আমার আইডিটার এই অবস্থা, বা আমরা এইটা করলে কিরকম হবে, বা এইটা কিভাবে করব, বা আমি তো এই প্রবলেমের ভিতরে আছি। আপনি যদি না বোঝেন সময় মতো, দেখেন সাধারণ একটা ভোটিং হয়েছে তাতেই যদি এত প্রবলেম হয়, অনেকে অ্যাটেন্ডই করতে পারে নাই আমি যতটুকু জানি। তো এই সাধারণ একটা বিষয়ে যদি এত প্রবলেম হয়, আল্লাহ না করুক কালকে যখন কনফেসিভ তার ফুল দরজা ওপেন করে দিবে, তখন আপনি আমি আমরা মনে করতেছি কি একেবারে এমনি এমনি এইভাবে চুপ করে আমরা ঘুমিয়ে থাকবো আর মিস্টার অ্যাশ মুফারে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার আমাদের দিয়ে দিবে।
এটা কি আসলেই তাই? না। দেখবেন সবাই যে অনেক জায়গায় শুনছেন না কেওয়াইসি কেওয়াইসি, যখন কেওয়াইসি নামক শব্দটা ব্যাক অফিসে অর্থাৎ আমাদের ওইএস এ পাবলিশ হবে, দেখবেন অনেক লোক আছে, অনেক লোক অনেক লোক আছেন হ্যালো। ইয়েস বাদল স্যার, কিছু বলছেন? কেউ আসছে না? হ্যালো? হ্যালো? আমাকে শোনা স্যার যায় শোনা প্লিজ? যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে তো স্যার। হ্যাঁ, তাহলে স্যার সোজা। ওকে ওকে, ইয়েস তাপস স্যার, জি ওয়েলকাম স্যার, স্যার। ওয়েলকাম। তাপস স্যার স্যার আমার ওয়েলকাম। নেটওয়ার্ক একটু তাপস স্যার ওয়েলকাম, কন্টিনিউ স্যার, ওভার টু ইউ স্যার, থ্যাংক ইউ। যাও, বলুন। এস স্যার, ধন্যবাদ। অল রেসপেক্টিভ গ্লোবাল ফাউন্ডার্স, আমরা দৈনন্দিনের মতো জুম ভার্চুয়াল মিটিং এ টিম মাওলানা বাবু আয়োজিত মর্নিং সেশনে 2901তম ওয়েবিনারে উপস্থিত হয়েছি। দারুণ দুর্দান্ত একটা সকাল, যদিও ঝিরঝিরে বৃষ্টি বা সেগুলি বৃষ্টি যেটা বলি সেটা হচ্ছে, ভালো লাগছে। ঠান্ডা গরমের যে প্রাদুর্ভাব ছিল সেটা কিছুটা কমেছে, আর আমরা তো উত্তেজিত আছি। গতকাল আমাদের সার্ভে ইন্ডিয়াতে সকাল 12টাতে শেষ হয়ে গেছে। স্যার এই সার্ভের যে রেসপন্সটা দেখে তিনি খুবই খুশি হয়েছেন, এবং তিনি আরো বলেছেন যে যারা এই সার্ভেতে যোগদান করতে পারেননি তাদেরকে অবশ্যই পরে সুযোগ দেবেন। তাদের পরি হওয়ার বা দুঃখিত হওয়ার বা কষ্ট পাওয়ার কোনো ব্যাপার নেই। তারা যেন শান্ত থাকে, স্থির থাকে, ধৈর্য নিয়ে থাকে, অবশ্যই সুযোগ পাবে, নেক্সট অপরচুনিটি। তা মার্টিন স্যার বলেছেন যে ওইএস কন্টিনিউয়াসলি আমাদেরকে লগ ইন করতে হবে, অর্থাৎ দেখে যেতে হবে বারবার, প্রত্যেক দিনই, টাইম টু টাইম। সেটা আমরা করব। টেক টিম খুবই হচ্ছে অভিজ্ঞ এবং দক্ষ। তারা অনেক কিছু নতুন প্রস্তুত করে ফেলেছেন এর মধ্যে। তাই আমরা হচ্ছে খুশিতে আছি, আসলে খুশিতে আছেন। তার জেস্চার, তার হচ্ছে অ্যাপিয়ারেন্স, আর বিভিন্ন যে মেন্টররা আছেন, এলসি মেম্বার আছেন, তাদের যে বার্তাগুলো দিচ্ছেন তার থেকে আমরা কিন্তু এই সুযোগটা বা এই ব্যাপারটা বুঝতে পারছি। আমরা কোম্পানির মেকিং নিয়ে, ম্যানেজমেন্ট টিম নিয়ে, টেক টিম টিম নিয়ে, লয়ার টিম নিয়ে কিছু বলতে পারি, সেটা নিজেদের মধ্যে আলোচনা আমরা করতে পারি। কারণ আমাদের আলোচ্য বিষয় অন প্যাসিভ এবং তার বিজনেস এবং তার ভবিষ্যৎ যে মিশন, ভিশন, মোটো এবং ডেস্টিনেশন, এটা আমাদের লক্ষ্য, এটা আমাদের হচ্ছে উদ্দেশ্য, এবং এটা আমাদের একটা অবজেক্টিভ আমাদের কোম্পানিকে নিয়ে। কিন্তু আমরা ফাউন্ডাররা এমন কিছু মানুষের কাছে বুক ফুলিয়ে বলে যাচ্ছি যারা হচ্ছে আমাদের মেম্বার নয়, অন প্যাসিভের মেম্বার নয় বা ফাউন্ডার্স নয়। বুক ফুলে গর্বের সঙ্গে আমরা বলে যাচ্ছি যে আমরা বিলিয়নারি টিলিয়নারি হতে চলেছি, আমাদের কোম্পানি এই লঞ্চ করে যাচ্ছে।
হ্যাঁ, এটা ঠিক না। কারণ আমাদের সার্কেলের বাইরে গিয়ে আমরা কিছু বলবো না। বাইরে গিয়ে এই যে বলে ফেলাটা, এটা কিন্তু অন্যায়। এটা হচ্ছে ক্ষমাহীন একটা ব্যাপার। কারণ এর ফলে কিন্তু আমরা নিজেরা নিজেদের হচ্ছে শ্রেণী শত্রু বানিয়ে ফেলছি। কারণ আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, আশেপাশের মানুষরা যারা আমাদেরকে এতদিন ধরে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আমাদেরকে অবহেলা করেছেন, কটাক্ষ করেছেন, এবং বিভিন্ন প্রশ্ন জালে আমাদেরকে হচ্ছে সম্মুখে দাঁড়িয়ে দিয়েছেন, আমাদের মাথাটা হেট করে দিয়েছেন আমাদের পরিবারের কাছে এবং জনসমাজের কাছে। তো আমাদের বলার কিছু সে ধরনের ছিল না। নেগেটিভিটিটা তাদের মধ্যে এত বেশি, এবং তারা এত নিজেদের প্রতি কনফিডেন্স, আর অপরকে ছোট করার যে মানসিকতা, সেটার থেকেই তারা করেছেন। তবে একদিন আমরা তার জবাব দিতে পারবো, সেদিন দূরে নেই। আমাদের অবশ্য জবাব দিতে হবে না, তাই নিজেরাই হচ্ছে পেয়ে যাবে। যখন ফুল ফেজে কমার্শিয়ালি রিলঞ্চ করবে আমাদের কোম্পানি, তখন তারা বুঝে নেবে। তাই আমরা এই যে এখন স্টেটুন থাকবো, আমরা হচ্ছে নিজেদেরকে সংযত রাখবো। আমরা জাহির করব না অন্যের কাছে, কারো কাছে, এই যে আমরা অমুক করে ফেলেছি তুমুক করে ফেলেছি। এই ধরনের অবস্থায় আমরা পৌঁছে যেতে চলেছি, মাল্টি মিলিয়নার হতে চলেছি। কারণ আজকালের যে সময়টা ভালো না। আপনি হয়তো খোলা মনে বলছেন, আনন্দ মনে বলছেন, শান্ত মনে বলছেন, অপরকে ভালোবেসে বলেছেন, নিজেকে জাহির না করারও ব্যাপারটা আছে। কিন্তু এত এক্সাইটমেন্ট হয়ে পড়েছেন যে আপনি ইমোশনালি সেটা বলে ফেলছেন কথা প্রসঙ্গে। এটা ভালো আবার মন্দ। কারণ ওই যে মন্দটা কি না, শ্রেণী শত্রু হিসাবে আপনাকে চিহ্নিত করে ফেলছেন। আমরা যে আজকাল দেখি এই যে চারিদিকে এত খুন খারাপি যখন তখন হচ্ছে, এর কারণটা কি? না, দায়ীটা আমরা নিজেরা, আর কিছু মানুষের হিংসার কারণ, রাগের কারণ, এর জন্য এটা হয়েছে। একে অপরকে ধৈর্য সহ্য করতে পারছে না, অপরের বাড়াবাড়ন্ত তারা দেখতে পাচ্ছে না, অপরের ভালোটা তারা দেখতে পারে না। তাই আমাদেরকে প্রোটেক্ট করার ব্যাপারটা নিজেকে এবং পরিবারকে, সে তাগিদ থেকে আমাদেরকে কিন্তু নিজেদেরকে গোপন রাখতে হবে এইসব কথাগুলো অনপ্যাসিভ সম্বন্ধে, এবং তার এই যে বিলিয়নারি মিলিয়নারি ট্রিলিয়নারি ইত্যাদির ব্যাপারগুলো আমরা বলবো না, মুখ ফুসকেও বলবো না। ইভেন আমাদের পরিবারের মধ্যে হাজবেন্ড ওয়াইফ কি বলবে না, আবার ওয়াইফ হাজবেন্ডকেও বলবে না কার ওয়ালেটে কত ঢুকলো বা কি হলো, এসব বলবে না। অনেকে আমরা এক সময় আসবে, যখন সুনামির মতো আসবে, তখন আমরা দেখতে পাবো যে মানুষ দুঃখে কষ্টে কি হয়, মারা যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যায়। আবার আনন্দে যে হার্ট অ্যাটাকটা হবে, এইটা আজ যখন সুনামিটা আসবে, আমরা অ্যাপেলাইজেশন হবে, ওয়ালেটে যখন আসবে, তখন হচ্ছে এটা হতে দেখবো। তাই সুনামির মতো অর্থ পেয়ে নিজেকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তা না হলে আমাদের জীবনটা যে মধুর সঙ্গীতের চেয়ে সবচেয়ে করুণ এবং ধ্বংসাত্মক হতে পারে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আপনি যদি চরম শিখরে উঠতে চান, তবে জীবনে একবার না একবার আপনাকে নিচে নামতে হবে। তা না হলে আপনি জীবনকে চিনতে পারবেন না, উপভোগ করতে পারবেন না। সার্ভের জন্য কোম্পানি আমাদেরকে কিছু ফিডব্যাক অবশ্যই দেবে বা গিফট দেবেন। কোম্পানির কমিটমেন্টের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে। তার কোম্পানি তার কমিটমেন্টের সাথে কাজ করে চলছেন, এবং তার কমিটমেন্টের সাথে আমাদেরকে কি করতে হবে না, সঙ্গত দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, সাহায্য করব। স্যার হয়তো দুই একদিনের মধ্যে ওয়েবিনার বা পপ আপ বা বলুন ও হচ্ছে নিউজ 9-এ আসবেন বা তোর কথাগুলো বলবেন। আমরা ধ্বংসের মুখ থেকে হচ্ছে ফিরে এসেছি। কি করে এটা সম্ভব হলো? না, ওয়ার্ক ফ্রম হোম এর মধ্য দিয়ে অ্যাসেলটা করে ফেলেছেন। কারণ অ্যাসেলের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর হচ্ছে ধনী ব্যক্তি, বিজনেসম্যান অ্যালান মার্কস। তার টিম যুক্ত হয়েছে আমাদের টেক টিমের সাথে, লয়ার টিমের সাথে, যার জন্যই হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমের মধ্যে থেকেও নীরবে নিভৃতে এত বড় একটা রিভলিউশন করে ফেলেছেন। অর্থাৎ সমস্ত গুলো হচ্ছে রেডি করে ফেলেছেন। তাই না হচ্ছে 2.0 যে ভার্সান ওএস, সেটা আমরা পেয়ে যাব। লোডিং কমপ্লিট হয়েছে, আমরা এতে এন্ট্রি নিতে পারবো। আমরা শান্তি পাবো, তৃপ্তি পাবো, আনন্দ পাবো।
লঞ্চিং এর দুটো প্রায় অলবার রেডি হয়ে গেছে, এসে শুধু বলছে না, যে কোনো সময় সেটা বলবেন। সেটা অবশ্য অধিকাংশ মেন্টরদের বা এলসি মেম্বারদেরই ধারণা, এবং আমরাও প্রেডিকশন করছি। সেটা অবশ্যই যথ- যথোপযুক্ত বলে মনে করি। আর প্রেজেন্ট ওএস এর থেকে নতুন যে ওএস আসবে, সেটা এর থেকে আরো অনেক ফিচার্স নিয়ে আসবে, আরো দেখতে ভালো হবে। এবং নতুন বাজার, নতুন বিশ্ব সেটা দেখবে। আবার কোম্পানি মোবাইল অ্যাপ্লিকেশনও নিয়ে আসবে। আমাদের জীবনের সেরা মুহূর্ত আমরা জীবনে বেশি পাই না। একটা সেরা মুহূর্ত বা স্মরণীয় দিন বা রিলেটেড দিয়ে আমাদের জীবনে হয়, সেটা একে আমরা যখন জীবনে জন্মগ্রহণ করি, মাতৃগর্ভ থেকে এই পৃথিবীতে আলো বাতাস দেখি, সেই দিনটা। আরেকটা রিলেটেড আমাদের জীবনে বা স্মরণীয় বরণীয় দিন হতে চলেছে, সবচেয়ে শ্রেষ্ঠ দিন হতে চলেছে, অনপ্যাসিভ লঞ্চ হতে চলেছে। যেদিন লঞ্চ করবে সেই দিনটি। তাই আমাদের এটাকে স্মরণ রাখতে হবে। 5 বছর আমরা এখানে বিশ্বাস নিয়ে এসেছি, সিস্টেমটা যে ফেক নয়, ভেগ নয়, কোম্পানি যে এলেবেলে নয়, কোম্পানি যে উঠে যায়নি, পালিয়ে যায়নি, তার যে মোটিভটা ভালো, খারাপ নয়। 10 চক্রে ভগবান ভূত আমরা হয়েছিলাম, অনেকে আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলাম, এসএলকে না বুঝে, কোম্পানিকে না বুঝে, বা বিভিন্ন যে ইউটিউবিয়ানরা তারা যে মুখরোচক গল্পগুলো করেছে চটকদারিতে, আমরা বিমোহিত হয়ে গেছিলাম, ভুল বুঝেছিলাম। কারণ এই যে কোম্পানির তহরিপ তছরুল, অন্তর্ঘাতমূলক কাজ, টেক টিমের গর্দারি করা, তারপরে বহিঃশত্রুর কলকাঠি নাড়া, ষড়যন্ত্র করা, সব মিলে আমরা একটা অন্ধকারের গুহর মধ্যে ঢুকে গিয়েছিলাম, বুঝতে পারছিলাম না, আলো প্রবেশ করতে পারছিল না। কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে, সুড়ঙ্গের দীর্ঘ অন্ধকার পথ পেরিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। সূর্যের নবীন আলো, রক্তাভনাস আলো আমরা আমাদের জীবনে প্রবেশ করছি, অনপ্যাসিভে প্রবেশ করছে। যেখানে যে ছিল অন্ধকার, ময়লা, সব দূরীভূত হয়ে গেছে। কলের জলের কলের মতো স্বচ্ছ এখন আমরা পরিষ্কার, পরিষ্কার পিকচার। তবে পিকচার আগে বাকি হ্যাঁ, কারণ লঞ্চিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলবো না যে আমরা সম্পূর্ণরূপে সম্পৃক্ত, সম্পূর্ণরূপে আমরা সবকিছু আমরা পেয়ে গেছি। তো আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে একটা, ওয়েট ফর ইট। কিসের জন্য? লঞ্চিং এর জন্য। সামথিং ইজ বুমিং। কিছু কিছু ভালো অবশ্যই আসছে। সবচেয়ে সুদূর স্টেপটা ইজ কামিং সুন, কারণ দ্বিতীয় অধ্যায়টা আসতে চলেছে। এবং সেটা মোস্টলি কি হতে পারে? আগস্ট 5 to 15 আগস্ট অনওয়ার্ডস, এর মধ্যে হতে পারে নিউ ইঞ্জিন, নতুন ইঞ্জিন। মানে আমরা যে গাড়িতে চড়েছি সেটা চাকাতে বসে গেছে, সেটাকে বাদ দিতে হবে। নতুন একদম হচ্ছে ভালো গাড়ি, যার পিক আপ বেশি, অল্প সময়ের মধ্যে অনেক সময় নষ্ট করেছি। আর ওই পুরোনো গাড়িতে আমরা যাব না, পুরোনো অল্পেসে আমরা পড়ে থাকবো না। নতুন নিয়ে, টাটকা গাড়ি, নতুন গাড়ি নিয়ে আমরা একদম স্পিডে, মাইলেজ নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব, ঝড়ের গতিতে, দুর্বার গতিতে ডেস্টিনেশনের দিকে। নিউ ওয়েবসাইট আসতে চলেছে, নিউ কেওয়াইসি 2.0 আপডেট আসছে, নিউ ওএস 2.0 আপডেট আসছে, নিউ ওয়ালেট 2.0 আসছে, আমাদের নিউ লাইভ আসছে। তাই আমাদেরকে অতি সতর্কতার সঙ্গে থাকতে হবে। আর জন হোয়াইট এবং বিল মাস্টের একটা কথা আমি এখানে উল্লেখ করছি। দি নিউ কোম্পানি ইজ রেডি টু শেক আপ দ্য ওয়ার্ল্ড। দি নিউ কোম্পানি ইজ রেডি, নতুন আমাদের যে কোম্পানি সেটা তৈরি হয়ে গেছে। টু শেক আপ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বকে ভিতটা নড়িয়ে দিতে চলেছে। বিজনেস দুনিয়ার জগতে, ইন্টারনেট সিস্টেম এবং ডিজিটাল বিজনেস জগতের।
সেটা আমরা দেখতে পাবো এর থেকে। As Mufare and his tech team have created a mega breakthrough company that will break records no other company will ever break. As Mufare এবং তার যে টেক টিম আছে, আর এই যে বললাম অ্যালার্ট ম্যাক্স টেক টিমের সাথে যুক্ত হয়েছে, সকলে মিলে হ্যাভ ক্রিয়েটেড এ মেগা ব্রেক থ্রোয়িং কোম্পানি, একটা নূতন মেগা রেকর্ড ভঙ্গকারী একটা কোম্পানি সৃষ্টি করে নিয়ে আসছে। দ্যাট উইল ব্রেক রেকর্ডস, যে কোম্পানিটা সমস্ত রেকর্ডগুলো ইতিপূর্বে যা যা রেকর্ডগুলো আছে অন্যান্য কোম্পানির বা আমাদের কোম্পানির, সব রেকর্ডকে ভেঙে তুছনছ করে নতুন রেকর্ড গড়বে। নো আদার কোম্পানি উইল এভার ব্রেক। এবং যে রেকর্ডটা আমরা করব বা সৃষ্টি করব, যে নজির, বিশ্ব নজির, আনব্রেকেবল যেটা নজির, সারা বিশ্বের অন্য কোনো কোম্পানি কোনোদিনই আমাদের সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে না। অর্থাৎ আমাদের যে 400 বছরের যে প্রেডিকশন, আমাদের যে লক্ষ্য যে 100+ ডিজিটাল এবং ফিজিক্যাল যে প্রোডাক্ট নিয়ে আসবেন, আমাদের যে একটা হচ্ছে নলেজ ব্যাংক তৈরি হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত ওই টেক টিমরা কাজ করছেন, এক্সপার্ট টেক টিম, বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, অন্যান্য কোম্পানি যার হদিস কোনোদিনই পাবে না, তারা একটা যদি নতুন কোনো প্রোডাক্ট তারা আবিষ্কার করে, আর আমাদের কোম্পানি তার থেকে অনেক বেশি কিন্তু তার থেকে প্রোডাক্টটা ইতিপূর্বে আবিষ্কার করে রেখে দেবে। তাই কোম্পানিকে কোনোদিনই অন্য কোনো কোম্পানি ধরতে পারবে না বা বিট করে এগিয়ে যেতে পারবে না। এটাই হচ্ছে অনন্য সাধারণ। আর একটা রেড স্যারের একটা কথা বক্তব্য আমি এখানে বলবো। এমন কিছু হবে অতীত থেকে শেখা, এটি আমাদের সবার কাছে প্রতিধ্বনিত হয়, তাই না? অতীতের সাফল্য এবং ব্যর্থতার দিকে তাকানো ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল্যবান শিক্ষা দেয়। আমি নিশ্চিত যে আমাদের ব্যবসায় যা ঘটেছে, আমাদের সাথে যা ঘটেছে, তার নতুন পথের গঠনের ভূমিকা রেখেছে। আমি বিশ্বাস করি যে ভুলগুলি থেকে শিক্ষা নেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে সেগুলি আর ঘটবে না। আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন আমরা খুব সফল হয়েছিলাম, আমাদের ব্যবসায় একটি গুঞ্জন ছিল। আমি বিশ্বাস করি এটি আবার হবে, এমনকি আরো ভালোভাবে হবে। কেন? কেননা কারণ আমি মনে করি আমরা লঞ্চের আগে আমাদের বিজ্ঞাপনের অন্যান্য ক্ষেত্রে দেখতে পাবো। আমি হয়তো ভুল হতে পারি, তবে দেখা যাক আমাদের সিও এস মুফারা কি নিয়ে আসেন। প্রাসঙ্গিকতা বজায় রাখা একটি ব্যবসা যা ক্রমাগত এগিয়ে যায়, তা বৃদ্ধি এবং অভিযোজনের প্রতিশ্রুতি দেখায়, যা গ্রাহক, বিনিয়োগকারী এবং নিয়োগকর্তাদের কাছে এর খ্যাতি এবং এর আকর্ষণ বাড়ায়। আপনার পণ্যের সাথে প্রাসঙ্গিক না থাকা একটি ব্যবসার জন্য সবচেয়ে খারাপ জিনিস। আপনার ব্যবসায়িক মডেলের উপর মনোযোগী থাকুন। আমি মনে করি আমাদের ব্যবসা কিছুটা এই পথ থেকেই এসছে। সুতরাং আর কিছু না বলে এই ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী হব। খুব কম সময়ে আমরা ভালো খবর পাবো। ও নিউজ 9 হয়তো আজকেও এসে যেতে পারে, আর অ্যাসেল অবশ্যই আসবেন মনে হয়। এবার দ্বিতীয় পদক্ষেপ বা নেক্সট স্টেপ কি হয়, আবার হচ্ছে সার্ভে 1 তো হয়েছে, এরপরে আরো হয়তো সার্ভে 2, 3 ইত্যাদি সেগুলোও আসবে ও নিউজের মতো। তাই আর কিছু না বলে, আরো যাতে বেশি মানুষ আমাদের এখানে বক্তব্য রাখতে পারে, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে, তাই বিশেষ কিছু না বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলে যেন সঠিক থাকে, স্টে টিউন থাকে, ধৈর্য নিয়ে থাকে, বিশ্বাস নিয়ে থাকে, পজিটিভিটি থাকে, ওএসএ জন্য লগ ইন করে এবং সেই দিকে সবসময় যেন ব্যাক অফিসটা খুলে দেখে। এই বলে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ব্যাক টু আনারত বিশ্বাস। ওকে, হ্যালো থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দীর্ঘক্ষণ আলোচনা করলেন, খুবই সুন্দর, থ্যাংক ইউ। টেক কেয়ার স্যার। নেক্সট, ওয়েলকাম।
যেনারা কথা বলতে চান অবশ্যই হ্যান্ড রেজ করে আসবেন। মিস্টার শহীদুল ইসলাম ফ্রম বাংলাদেশ, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ইয়েস, ওয়েলকাম। আমাকে আমাকে ডেকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আসলে আমরা আহ, আমাদের তাপস মাইতি স্যার আলোচনা করলেন, আসলে খুবই রিজনেবল আলোচনা। বর্তমান প্রেক্ষাপটের উপর তিনি সবকিছু উদ্ধৃতি দিয়ে আলোচনা করেছেন। তা আসলে আমরা সে আলোচনা, যে আলোচনার মূল সারমর্ম আসছে সেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি এখন। তো আমরা খুবই এক্সাইটেড মধ্যে আছি, কিন্তু আমাদেরকে ব্যাক অফিস লগ ইন করতে হবে, ওএস লগ ইন করতে হবে, দেখতে হবে ওএস এর যখন যেটা আসে। আমরা সার্ভে করছি, আসলে এত ইজি সার্ভে, এত ইজি আসলে। যারা আমরা জড়িত নেই, কোম্পানির সাথে যারা নেই, যারা লগ ইন করি না, তাদের জন্য সমস্যা তৈরি হয়ে গেছে। কেউ পাসওয়ার্ড ভুলে গেছে, কেউ মেল ভুলে গেছে, মানে কি বিজি হিটকিল অবস্থা হয়ে গেছে। আর এত ইজি, লিঙ্কে ক্লিক করলে সার্ভে আসতেছে, সেখানে 3টা অপশন আছে, যেটা আপনার অপশন আপনার পছন্দ সেটা দিবেন, সার্ভে ওকে করবেন, সাবমিট করবেন, হয়ে যাবে। এর তো ইজি আর কি হতে পারে? আসলে এটাও আমরা পারতেছি না। তো আমাদের এত ব্যর্থতা, আমরা ফাউন্ডিং মেম্বার একটা কোম্পানি। তো যা হোক, আমরা একটা ভালো পজিশনে আসতে যাচ্ছি। আমরা খুব এক্সাইট ভাবে আছি, আমরা ভালো আশা করছি। সবাই ভালো থাকি, শারীরিকভাবে সুস্থ থাকি, খারাপ আবহাওয়া চলতেছে, আর অন এর সাথে থাকি। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। উই আর সো ইন ইট টু ইন ইট। ইয়েস, ডেফিনেটলি ইউ আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা শুনলাম আমাদের বাদল স্যার, আমাদের তাপস স্যারকে, আমাদের ধনপতি বিশ্বাস এবং আপনি, অসংখ্য ধন্যবাদ। Images in this message are hidden. This message, ওকে। আচ্ছা, আমাদের জিমেলে কিছু মেল আসছে কিনা দেখে নেবেন। অনপ্যাসিভ থেকে অনপ্যাসিভ থেকে কোনো মেসেজ আসছে কিনা জিমেলটা একটু চেক করবেন সকলে। মেসেজ আমার কাছে একটা আসলো, কিন্তু এখানে দেখাচ্ছে স্প্যাম দেখাচ্ছে। ওকে, মানে ইমেজটাকে হিডেন করা আছে। জানি না এরকম ঘটনা ঘটেছে কিনা। জাস্ট 9টা 33 মিনিট ইন্ডিয়ান টাইম, যেখানে লেখা আছে অন প্যাসিভ নো রিপ্লে নোটিফিকেশনস .onpassive.com। ওকে, ওকে, এস নো রিপ্লে notifications.onpassive.com। তো এরকম একটা নোটিফিকেশন আসলো, একটু চেক করে নেবেন, কিন্তু সেখানে হিডেন রয়েছে। ওকে, এটা হতে পারে টেস্টিং পারপাস, হতে পারে বা আদার্স কিছু হতে পারে। যদি কারো এসে থাকে একটু কনফার্ম করবেন, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। বা এরকম হতে পারে যে গতকাল, তার আগের দিন আমি রিসেট মেরেছিলাম। যে রিসেট মারার জন্য পরবর্তীতে একটা মেল আমি পেয়েছিলাম অন প্যাসিভ থেকে। তো আজকেও কিন্তু একটা মেল আসলো এখন 9টা 33 মিনিট ইন্ডিয়ান টাইম। ওকে, রিসেট ইউর ওএস পাসওয়ার্ড। ওকে, রিসেট ইউর, তাহলে গতকাল বা পরশুদিন যে রিসেট করেছিলাম তার মেলটা আজকে আসছে। ওকে, তো এরকম কারো কারো আসতে পারে। তো সেটা নিয়ে কোনো রকম ওয়ার্ড হওয়ার কোনো কারণ নেই যে আমার মোবাইলে একটা মেল এসেছে, এরকম না। অ্যাকচুয়ালি সিস্টেমেটিক হয়তো আপডেট চলছে, সেই জন্য আমরা লেটে পাচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এস, কারো যদি কোনো রকম জানার থাকে অবশ্যই হ্যান্ডেস করবেন। কোনো বিষয় যদি জানার থাকে হ্যান্ডেস করুন। মিস্টার আমিনুল মন্ডল, আমিনুল মন্ডল স্যার, যদি আপনি কথা বলতে চান হ্যান্ডেস করবেন। শুভঙ্কর কুণ্ডু, যদি ফ্রি থাকেন অবশ্যই হ্যান্ডেস করে আসবেন। অ্যাকচুয়ালি যদি আলোচনা না করেন না, তাহলে কিন্তু জমে না। ওকে, তাই একটু আলোচনা করতে হবে। ইয়েস, মিস্টার আতার রহমান, একটু শুনি, আপনাকে একটু শুনে নেই। মিস্টার আতার রহমান, আসুন, ওয়েলকাম। অনপ্যাসিভ নিয়ে কি চিন্তা ভাবনা মনের মধ্যে কি জাগছে একটু যদি আলোচনা করেন।
ওকে, তাহলে দীর্ঘায়িত করবো না। ওকে, যেহেতু কেউ আসছেন না, দীর্ঘায়িত আর করবো না। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা এখানে শেষ করলাম। তার আগে আমরা লাউডলি প্রাউডলি গর্বের সাথে বলি, উই আর সো ইন ইট টু উইন ইট। হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার এভরিবডি। Next We to are You all, are so in so it to yes, super. We are so in it to So need. we are so so in in it it to to win win it. it. We are Thank so in you. it to need. Take care everybody.